ফের বাংলাদেশ থেকে ভারতে ফিরলেন ১৩ জন পড়ুয়া। যেমনটা জানা যাচ্ছে, চ্যাংড়াবান্ধা বর্ডার থেকে ভারতে ফিরলেন ১৩ জন পড়ুয়া। পড়ুয়াদের মধ্যে একজন ভারতীয়, একজন মালদ্বীপের এবং ১০ জন নেপালের বাসিন্দা। বাংলাদেশের একাধিক মেডিকেল কলেজে পড়াশোনা করতেন ওই ১৩ জন পড়ুয়া। এবং শুক্রবারও ফিরেছেন, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে ৩৩ জন পড়ুয়া কিন্তু তারা বাংলাদেশ থেকে ফিরে এসেছেন এই ভারতে, কারণ সেখানের পরিস্থিতি কিন্তু রীতিমতো উত্তপ্ত এবং যে অগ্নিগর্ভ পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তাদের থাকা একেবারেই সম্ভব নয় এবং আতঙ্কিত পড়ুয়ারা এবং তারাই আজ কিন্তু দেশে ফিরলেন। ভারতে ১৩ জন পড়ুয়া তারা দেশে ফিরেছেন এবং এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রবিউল। রবিউল, এই মুহূর্তে কি পরিস্থিতি, কতজন পড়ুয়া বাংলাদেশ থেকে ভারতে ফিরছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, গতকাল কিন্তু একেবারে ভারত বাংলাদেশ সীমান্তে যে কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা চেকপোস্ট রয়েছে, সেই চ্যাংড়াবান্ধা চেকপোস্ট দিয়ে প্রথমে ৩৩ জন পড়ুয়া তারা বাংলাদেশে বিভিন্ন মেডিকেল কলেজে ডাক্তারি পড়তে গিয়েছিল। সেই ডাক্তারি পড়ুয়ারা কিন্তু গতকাল যেমন ফিরেছিল ভারতে, একইভাবে কিন্তু আজকে আবার নতুন করে ১৩ জন পড়ুয়া তারা কিন্তু ভারতে এলেন। এই ১৩ জন পড়ুয়ার পরিসংখ্যানে যদি তোমাকে বলি, ১৩ জন পড়ুয়ার মধ্যে ১০ জন, যেমন একজন রয়েছে ভারতীয়, একজন রয়েছে ভুটানি, একজন রয়েছে মালদ্বীপের এবং বাকি ১০ জন রয়েছে নেপালের বাসিন্দা। এরা প্রত্যেকেই কিন্তু বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ সহ একাধিক যে মেডিকেল কলেজগুলো রয়েছে, সেই মেডিকেল কলেজে কিন্তু তারা MBBS এর শিক্ষার্থী ছিল। একইভাবে গতকাল যে ৩৩ জন পড়ুয়া এদেশে ফিরেছে, সেই ৩৩ জন পড়ুয়ার মধ্যে কিন্তু ৬ জন ছিল যেমন ভারতীয় এবং অপরদিকে কিন্তু বেশিরভাগ পড়ুয়া তারা কিন্তু ভুটানিজ ছিল। প্রায় ২০ জনের মতো কিন্তু তারা ভুটানের পড়ুয়া ছিল, এছাড়া নেপালের পড়ুয়াও ছিল। সব মিলিয়ে বলতে গেলে এখন পর্যন্ত কোচবিহারের চ্যাংড়াবান্ধা বর্ডার দিয়ে গতকালে ৬ জন এবং আজকের একজন, মোট ৭ জন পড়ুয়া কিন্তু ভারতীয় পড়ুয়া তারা কিন্তু বাংলাদেশ থেকে দেশে ফিরল। তোমাকে জানিয়ে রাখি, একেবারেই বাংলাদেশে কোটার সংস্কার যে আন্দোলন চলছে, সেই আন্দোলনে একেবারেই বাংলাদেশ অগ্নিগর্ভ পরিস্থিতি ধারণ করছে এবং সেই পরিস্থিতিতে দেশের এবং দেশের বাইরের, ভারতের এবং ভারতের বাইরের যে সমস্ত দেশের পড়ুয়ারা বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানে তারা কিন্তু পড়াশোনা করছিল, তাদের কোনো মতেই আর থাকা সম্ভব হচ্ছে না। তারা কিন্তু বিভিন্ন যে চেকপোস্টগুলো রয়েছে, বর্ডারগুলো রয়েছে, সেখান থেকে কিন্তু তারা ভারতে ফিরছে। এই ফেরার দিকে আমরা যদি দেখে নজর রাখি, একদিকে শুধু ভারতীয় পড়ুয়ারাই নয়, বিভিন্ন অন্যান্য দেশের, যেমন এই তালিকায় যেমন মালদ্বীপ রয়েছে, শ্রীলঙ্কা রয়েছে, ভুটান রয়েছে, নেপাল সহ একাধিক এই দেশের পড়ুয়ারা তারাও কিন্তু ভারতের পরিস্থিতি ইতিমধ্যে অগ্নিগর্ভ হয়ে উঠেছে এবং যে কারণে কিন্তু পড়ুয়ারা দেশে ফিরতে শুরু করে দিয়েছে। একবারে ধন্যবাদ জানাবো তোমাকে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, অগ্নিগর্ভ বাংলাদেশে এবং যে কারণে কিন্তু একাধিক মেডিকেল কলেজের পড়ুয়ারা ইতিমধ্যেই দেশে ফিরতে শুরু করে দিয়েছে বিভিন্ন বর্ডার থেকে।